আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের হাতে এই মুহূর্তে একটি মোবাইল দেখতে পাচ্ছেন। সেটা মোবাইলটি হচ্ছে স্যামসাংয়ের J1 মিনি J106। তো এই সেটটির সমস্যা হচ্ছে কাস্টমারের বক্তব্য হচ্ছে সেটটা চালু হয় না। চালু হয় না বলতে কাস্টমার অন্য দোকানে দিয়েছিল। তো সেক্ষেত্রে দোকানদার বলছে সেটটা নষ্ট, সেট চালু হবে না। তো সেটটা আমাদের কাছে দিয়ে সেটটা চালু হওয়ার জন্যে। কিন্তু আমরা পাওয়ার সাপ্লাইতে দেখছি সেটটা চালু হয়। এজন্য ভিডিওতে এই কথাগুলো বলা আরকি। যে কাস্টমারে বলা হয়েছে সেটটা চালু হয় না, তো সেটটা নষ্ট। আসলে সেটটা নষ্ট কিনা আমরা একটা প্র্যাকটিক্যাল পাওয়ার সাপ্লাই থেকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেটটা কিন্তু চালু হয়েছে। দেখছে 20, 18, 24 দেখতে পাচ্ছেন। এই যে সেটটা চালু হয়ে গেছে 36 সেন্স। আপনারা যারা মোবাইলের কাজ করেন তারা অবশ্যই বুঝেন সেটটা কিন্তু চালু হয়েছে। পাওয়ার সাপ্লাই দেখেই বোঝা যাচ্ছে যে সেটটা চালু হয়েছে। তো সেটটা যেহেতু চালু, সেটা কিন্তু কিন্তু ডিসপ্লেতে কোনো আলো আসে না। সেটার সমস্যা হচ্ছে এটা, হয়তো বা ডিসপ্লে নষ্ট আর নয়তো বা মাদারবোর্ডে কোনো সমস্যা আছে, এই কারণে লাইট আসতেছে না বা ডিসপ্লেতে গ্রাফিক্স আসতেছে না, এরকম সমস্যা। লাইট তো আসেই না, কারণ এটা লাইট আসলে বোঝা যেত, লাইট আসে না। তো আসলে আমরা সেটা এখন খুলবো, খোলার পরে আসলে দেখবো সমস্যাটা কি। কিন্তু কাস্টমার বক্তব্যের সাথে কিন্তু মিল নাই। কাস্টমার বলতেছে যে সেটা চালু হয় না, এরকম বলা হয়েছে ওনারে যে সেটা নষ্ট। আসলে কিন্তু সেটা নষ্ট না, সেটা কিন্তু মাদারবোর্ড ঠিক আছে। এখন কি প্রবলেম আমরা একটু সেটা খোলার পরে দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেটটা অলরেডি খোলা অবস্থায় আছে। আমাদের খুলতে বেশি কষ্ট হয় নাই, একদম খোলা। পুরো সেটটাই খোলা আছে। তো আমি জাস্ট একটু আলগা করছি বলে সেটটা খুলে গেছে। সেটা যে ডিসপ্লে কন্ডিশন দেখা যাচ্ছে, ডিসপ্লে কন্ডিশন কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে। হ্যাঁ, ডিসপ্লে মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে। ডিসপ্লেটা মনে হয় না সমস্যা আছে, এরকম মনে হচ্ছে আর কি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নাটগুলো নাই সেটের। তো সেটটা আগে খোলা হয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে নাট নাই। তো বন্ধুরা, আমরা সেটটা এই মুহূর্তে খুলে নিয়েছি। দেখতে মাদারবোর্ডটা আমাদের হাতে আপনারা দেখতে পাচ্ছেন। তো মাদারবোর্ড হাতে এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে কিছু কাজ করা হয়েছে। আপনারা দেখেন এই যে এখানে কিছু কম্পোনেন্ট ছিল। 1, 2, 3, 4, এখানে 3-4টা কম্পোনেন্ট ছিল যেগুলো এখানে নাই। এখানে কিছু কাজ করার চেষ্টা করা হয়েছে। বাকি বোর্ডটা লাইট সেকশনটা আমরা একটু দেখি। এই দেখছেন লাইট সেকশন, এটা কিন্তু সেটা লাইট সেকশন। হ্যাঁ, এই সেটের লাইট সেকশন, এখানে দেখেন অনেকগুলা কাজ করা হয়েছে, ঘাটাঘাটি করা হয়েছে। এখানে কিন্তু আইসিটা ঠিক মতো লাগানো নাই। প্লাস এখানে কিছু এই দেখুন তাতাল দিয়া এখানে ঘাটাঘাটি করা হয়েছে। তো টোটালি এই সেকশনটার একরকম ড্যামেজ অবস্থা আছে। তো লাইট যে মনে হচ্ছে সেটা লাইট আসে না, গ্রাফিক্স আসে মেবি, লাইট আসে না। যেহেতু যেহেতু সেটটা ব্ল্যাঙ্ক স্ক্রিন আছে, এখন কিন্তু লাইট না আসলে কিন্তু গ্রাফিক্সটা দেখা যাবে না এটা। তো আমরা দেখে আসলে তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট সেকশনটা ড্যামেজ আছে। লাইট সেকশনটা ড্যামেজ বলতে এটা এখানে কাজ করা হয়েছে আর কি। কাজ করার পরে কোনোভাবে এটা বা আগে পরে কোথাও কোনোভাবে এটা ড্যামেজ হয়েছে। এই দেখেন ক্যাপাসিটারটা দেখতে বোঝা যায়, ক্যাপাসিটারটা একটু অগোছালো করে লাগানো, লাইট আইসিটা অগোছালো করে লাগানো আছে। তো পুরো লাইট সেকশনটাই কেমন জানি একটা মানে ঘাটাঘাটি করা হয়েছে। তো আমরা আগে লাইট সেকশনটারে আগে সঠিকভাবে এটারে সেট আপ করি। সেট আপ করার পরে দেখি যে সেটের গ্রাফিক্স আসে না, লাইটটা আসে কিনা। আমরা আগে লাইটটা আনবো সেটের। সেটটা কিন্তু এই মুহূর্তে লাইট আসতেছে না। লাইট আসার পরে বোঝা যাবে সেটের ভিতরে গ্রাফিক্স আছে কিনা। আগে আমরা লাইটের কাজটা করি। এই মুহূর্তে সেটের এই লাইট সেকশনটা আমরা রিপেয়ার করবো। লাইট সেকশনটা আগে রিপেয়ার করি, তারপরে দেখা যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, আমরা লাইট সেকশনটা রিপেয়ার করি।
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সেটটা কিন্তু আমরা এই মুহূর্তে কাজ করে নিছি। হ্যাঁ, এই সেটটা অলরেডি কিন্তু লাইট আসছে, আমরা চেক করছি লাইট আসছে, তারপরে আপনাদের সামনে আমরা ভিডিওটা একটু কাট করে দিছি, কাট করে তারপরে এখন আনছি। কিন্তু এটার উদ্দেশ্য হচ্ছে কি যে কিভাবে লাইটটা আসছে এটা ডিটেলসটা বলা। এখন আমরা আগে ডিটেলসটা পড়ি, তারপরে আপনাদের চেক করে দেখাচ্ছি যে লাইটটা আসছে কিনা। এখানে হচ্ছে যে লোকটা আগে কাজ করছিল, আপনারা দেখছিলেন এখানে কাজ করা ছিল কিছু অংশ। একটু উপরে নেন, আপনার মোবাইলটা একটু উপরে নেন। প্রথমত বন্ধুরা, এটার মধ্যে যে সমস্যাটা ছিল, যে লোক আগে এই কাজটা করছে, প্রথমত সমস্যা ছিল এই দেখতে পাচ্ছেন লাইট আইসিটা, এটা
আমরা কিন্তু লাইট এসিটা চেঞ্জ করি নাই। এই লাইট এসিটাই উল্টাভাবে লাগানো ছিল। এখানে লাগানো ছিল, আমরা লাইট এসিটা ঘুরায় লাগাইছি, এই লাইট এসিটা এইভাবে লাগানো ছিল। এই মাথাটা এই পাশে ছিল, ঘুরায় লাগানো হয়েছে, এই পাশে লাগানো হয়েছে। হুম, এই জাস্ট শুধু আমরা এই কাজটাই করছি, এখানে মুখ্য কাজ জাস্ট কি করছি, শুধু লাইট এসিটা যে আগের লোকটা যে যে সার্ভিসিং করছে, যে লোকটা যে লাইটটা লাগাইছে, আইসিটা লাগাইছিল, হয়তো কাজ করতে গিয়ে সে বুঝতে পারে নাই, সে লাইটটা খুলছে, আইসিটা খুলছে, খুললে আর সঠিকভাবে লাগাইতে পারে নাই। তো এখানে লাইট এসিটা আমরা ঘুরাইয়া জাস্ট ওই মাথা থেকে এই পাশে ঘুরাই লাগাইছি। তো সেটা কিভাবে লাগাইছি সেটা বাইর করতে, এটা কিভাবে এটা বাইর করা যায় সেটা আমরা আরেকটা বোর্ডের হেল্প নিছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা কিন্তু একই সেম বোর্ড না, দুইটা কিন্তু দুই বোর্ড, দুই মাদার বোর্ড। তো এই মাদার বোর্ড থেকে আমরা এই কিন্তু লাইট সেকশনটা একই রকম। এখানে যে লাইট সেকশনটা আছে, এটারও লাইট সেকশনটা একই রকম। এখানে একটা কয়েল ছিল, আমরা দেখছেন এই কয়েলটা আমরা যখন খুলছি, খোলার পরে আমরা এই এআইসিটা কোন ক্যাটাগরিতে কোন সিস্টেমে ছিল ওই সিস্টেমটা আমরা ফলো করছি। ফলো করে এআইসিটা যেভাবে ছিল আমরা ওই আইসিটা ওইভাবে লাগাইছি। এখানে প্রত্যেকটা আইসির মধ্যে আপনার ডট আছে, ডট দেখে লাগাইতে হবে। এটা লাগানোর পরে তারপরে আমরা দুইটা জাম্পার করছি। এখানে দুইটা জাম্পার মিসিং ছিল, যেহেতু কাজ করছে, কাজ করার সাথে দুইটা এখানে কম্পোনেন্ট এখানে মিসিং হইতেই পারে। এখানে দুইটা জাম্পার করছি, এখানে একটা দুইটা জাম্পার করছি। ওই জাম্পার করার পরে আর কোনো কিন্তু কাজ করিনি, আবার কয়েলটা উঠানো হয়েছিল, কয়েলটা লাগাই দিছি আর আইসিটা ঘুরে লাগাইছি আর দুইটা জাম্পার করছি। এখন আপনাদের সামনে আমরা প্র্যাকটিক্যাল দেখাই এই সেটের মধ্যে লাইট আসছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেটা কিন্তু গ্রাফিক্সের সমস্যা নাই, লাইটের সমস্যাই ছিল। লাইটটা কিন্তু এখন পুরোপুরি আসছে। দেখেন এই যে J1 মিনি প্রাইম সেটের মডেল আসছে, লাইট আসছে, গ্রাফিক্স আসছে, সবই আসছে। কিন্তু সেটটা কিন্তু আমাদের কাস্টমার কিন্তু আমাদের বলছে সেটটা ডেড, সেটটা নষ্ট, সেটটা মানে নষ্ট অবস্থায় আছে, ঠিক করা যাবে কিনা। তো আসলে কিন্তু সেটটা নষ্ট অবস্থায় ছিল না, সেটটা মাদারবোর্ডটা ঠিক অবস্থায় ছিল, সবই ভালো ছিল। আমরা শুধু লাইটটা রিপেয়ার করছি, গ্রাফিক্স চলে আসছে অটোমেটিক্যালি, এখানে কোনো তেমন কোনো কাজ করে না। তো আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কাজগুলো সঠিক নিয়মে করি। আসলে এখানে যেইভাবে আইসিটা ঘোরানো ছিল, যারা নিয়ে একটু দুর্বল টেকনিশিয়ান তারা কিন্তু এটা কোনোভাবে বুঝতে পারবে না। এই আইসিটা যদি এই কন্ডিশনে থাকে, সে কোনোভাবে এই লাইটটা কিন্তু রিপেয়ার করতে পারবে না। সে তার ব্রেনে এটা ধরবে না যে এটা লাইটটা আমি লাইট এসিটা ঘুরে আবার লাগাই। তো যারা নিয়ে এই কাজগুলো সম্বন্ধে মোটামুটি ভালো ধারণা আছে, তারাই কিন্তু আইসিটা ঘুরাই বা কোন জায়গায় আইসিটা লাগে সেটা সে ধারণাটা থাকবে। আর নয়তো বা যদি সেম বোর্ড থাকে, তো সেম বোর্ড থেকে সে লাগাইলে সহজে লাগাইতে হবে। কারণ সেম বোর্ড পাওয়াটা তো একটু টাফ, সবসময় তার সেম বোর্ড পাওয়া যায় না। তো আপনাদের কাছে এটি অনুরোধ, যারা এই কাজ করি অন্তত এই যেইভাবে আইসিটা লাগাইছি, লাগানোর আগে, খোলার আগে অবশ্যই দেখে নেবেন, আবার যেন দ্বিতীয়বার লাগানোর সময় যেন সঠিকভাবে আমরা লাগাইতে পারি। তো সুন্দর একটি কাজ বন্ধুরা আপনাদের সামনে উপহার দিলাম। যদি আমাদের কাজগুলো ভালো লাগে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর যদি কষ্ট করে পারেন সব আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।